প্রতিবার তুই নতুন করে একটা দিস ইজ রিডিকুলাস দাদা। দারাজিৎ, সম্পর্ক ভাঙার কথা আমি বলিনি। আর কেন নতুন করে ভাঙার কথা বলবো? সে সম্পর্কটি আর নেই। নয়নের সাথে শুধুমাত্র আমার একটাই সম্পর্ক, মনিব আর বৃত্তের। হে ভগবান, তুই কি বললি রিপু? তোর মুখ থেকে এই কথাটাই কি শোনাবার বাকি ছিল রে? কাকিমণি, যেটা সত্যি সেটা মেনে নিতে আপত্তি কিসের? আর তার চেয়ে বড় কথা, নয়ন তো নিজে যেচে এই বাড়ির মেড হতে চেয়েছিল। নাও ধরো। টাকা কেন বড় সাহেব? তোমার গত মাসের মাইনে দিতে ভুলে গেছিলাম। তৃপ্ত তো নয়নকে একেবারে যাতা করছে। হুট করে খেলাটা কিভাবে ঘুরে গেল বলুন তো মিসেস বাসু? জানি না, তবে যে কারণে ঘুরুক, খেলাটা আলটিমেটলি আমাদের হাতেই আসছে। Just wait and watch. এটা তুই কি করছিস দাদা ভাই? হ্যাভ ইউ জাস্ট লস্ট ইট? আর ইউ ইনসেন? মেয়েটাকে আর ছোট করিস না দীপু। দোহাই দোহাই তোর বাবা, ওর প্রতি কি একটু মায়া দেওয়া হয় না রে তোর? মায়া তো হচ্ছে কাকিমণি, গরিব মানুষ, খেটে খায়। আর মায়া হচ্ছে বলেই তো ওর কাজের বিনিময়ে ঠিক সময় টাকাটা দিচ্ছি। আরে নাও নাও, লজ্জা পেও না। আরে কাজ করেছো, টাকা নেবে না? ধরো, এটা তোমার প্রাপ্য, ধরো। বাবা, এ তো অনেকগুলো টাকা বড় সাহেব। আমি কোনোদিনও এত কটা টাকা পাবো ভাবিনি। সেটা অনেক কিছুই ভাবনি নয়ন, কিন্তু না ভাবতেও তো অনেক কিছু ঘটে। তা ঠিক বড় সাহেব, এটা আমার প্রথম রোজগার। না চাইতেই আপনি আমাকে অনেক দিয়েছেন, অনেক। হোক না যতই কপাল পোড়া জনম দুঃখিনী, পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী। যা কেউ দেখে না তাই দেখে সে, চোখের জলের ভাঙলো বুঝি বাঁধ। কেউ বলে এ অভিশাপ আর কেউ বলে
ঠাকুর আপনাকে সুখী করুন বড় সাহেব। সবার আশীর্বাদে দোলায় দোলো এত জেদ তোমার, এখনো তুমি আমার সুখী হওয়ার কথা বলছো? করতে চলে বেশ, ত্রিনয়নী। তোমার সব ইচ্ছে বোধহয় ঠাকুর পূরণ করে, তাই না? এই যে তুমি এক্ষুনি চাইলে আমি সুখী হই, আর এক্ষুনি আমি সবাইকে আমার সুখের কথাটা বলবো। আর কি করলে আমি সুখী হব, এখন আমি সবাইকে সেটাই বলবো। ব্যাপারটা কি হচ্ছে বলো তো কাকিমণি? ইটস হাইলি সাসপিশিয়াস, তাই না? এখনো কিছু বলবে না তুমি? এখনো জেদ করে থাকবে? ঠিক আছে, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। মা, তোমার তো আজকে পার্টির কথা বলাই হয়নি। পার্টি? হ্যাঁ মা, আমার বিয়ের সিদ্ধান্তে অনারে আমি একটা পার্টি থ্রো করছি, আর সেই পার্টির সমস্ত দায়িত্ব নয়ন নেবে। জিৎ, কোথায় যাচ্ছিস? দাদা ভাই জানিস, অ্যাকচুয়ালি আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না। এই গোটা সিচুয়েশনটাকে আমার খুব খুব ইনহিউম্যান, খুব খুব সাফোকেটিং মনে হচ্ছে। আর এই দাদা ভাইকে আমি চিনি না। আর কথায় আছে না, কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়া। লেট মি টেল ইউ, তুই সেটাই করছিস। তোর বিয়ের কথা ওকে বলে তোর শান্তি হয়নি, তোর শান্তি হয়নি। সেই বিয়ের সমস্ত আয়োজন, সমস্ত প্রিপারেশন ওকেই তুই করতে দিচ্ছিস। ওয়ান্ডারফুল। দেখ, সবাই হয়তো এতে খুব মজা পেতে পারে, কিন্তু আমি কিন্তু একটুও মজা পাচ্ছি না দাদা ভাই। কারণ আর বাকি 5 জনের মতো আমি পাথর হয়ে উঠতে পারিনি। জিৎ, থাক মা, জিতে যদি আপত্তি থাকে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যাই বলুক না কেন, পার্টির সমস্ত দায়িত্ব কিন্তু নয়নকে নিতে হবে। দীপু, ওকে দিয়ে কাজ করাতে চাইছিস তাতে আমার কোনো আপত্তি নেই। কাজের লোক কাজ করবে, এটাই তো ন্যাচারাল। কিন্তু আমি বলবো আরেকবার ভেবে দেখ। দেখ, এ বাড়ির পার্টি মানে একটা অন্যরকম ডেকোরেশন, একটা অন্যরকম টেস্ট, তাই না? সেটা কি গিয়েও ওই মেয়েটি পারবে? পারবে মা, পারবে। আজকে অত টাকা মাইনে পেল, একটু মন দিয়ে কাজ করুক। আমি আপনাকে বড় মুখ করে পরীক্ষা নিতে বলেছিলাম, এখনই তো সে পরীক্ষা যুক্ত বাবু। আমায় হারলে চলবে না। আমার মনের ভেতর যে ঝড় চলছে তা কিছুতেই আপনাকে বুঝতে দেওয়া যাবে না। না না, আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। আমি হাসবো, হাসতে যে আমায় হবেই দীপ্তবাবু। তাই হবে বড় সাহেব, কাজে কোনো ত্রুটি হবে না, আপনি মিলিয়ে নেবেন।
ছাড়ুন, আমি যাই। এই দাঁড়াও বলছি, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? পরে বললে হবে না? না, পরে বললে হবে না। দাদাভাই বিয়ে করবে কিন্তু তোমাকে ডিভোর্স দেবে না, তার মানেটা কি দাঁড়ালো বলো তো? তার মানে ওই সিরিয়ালের নায়কের মতো তার দুটো বিয়ে থাকবে। একদিকে তুমি ওর বউ থাকবে, অন্যদিকে ওই জ্যাসমিন মানে ওই চাউমিন ওর বউ হবে। তুই জ্যাসমিনের মতো একজন খারাপ মানুষের সঙ্গে আমার দীপুকে ভাগতে চাইছিস? ও যে দীপুর ক্ষতি করে দেবে নয়ন। জেসমিন দিদি, না 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 না, হতে পারে না, কখনো না, কখনো না। আরে বন্ধু, কি হলো ব্যাপারটা? চাউমিনও না, মানে চাউমিন দাদাভাইয়ের বউ হবে না? কাহানি মে টুইস্ট। আরে না না, আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না। আরে আমার বীর অনারে থ্রো করা পার্টি অ্যান্ড ইউ হ্যাভ টু কাম, তোকে আসতেই হবে। আমি চাই না। শোন, আজকে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ওকে? বাই। ডান ডান। সবাইকে আসতে হবে, সবাইকে। আজকের পার্টিটা যেভাবে হোক সাকসেসফুল আমাকে করতে হবে, যেভাবে হোক। আসবো বড় সাহেব। বাবা, তুমি এখানে? তোমার হাতে তো প্রচুর কাজ, তুমি বিজি। তুমি হঠাৎ আমার ঘরে কেন এলে? দীপ্তবাবু তো আমার ওপর রেগে আছেন, কথাটা পারি কেমন করে? উনি আরো রেগে যাবেন না তো? কিন্তু কথা কান যে আমায় বলতেই হবে। না না, জেসমিন দিদির সাথে কিছুতেই ওনার বিয়ে হতে দেওয়া যাবে না, কিছুতেই না। মায়ের বারণ আমি আর অমান্য করবো না। কেলো তো নেই কেন? ও, কতজনের রান্না হবে সেটা জানতে এসেছো, তাই তো? না আসলে বড় 50 জন? 50 জন তো হবেই, কারণ আমার বন্ধু বান্ধব আছে, তার পরিবার আত্মীয় স্বজন সব মিলিয়ে 50 জন হবে। ও বাই দ্য ওয়ে, তুমি কিন্তু বাড়ি সাজানোর দায়িত্বটা নিও না। মা একদম ঠিক কথাই বলে, এটা তো বড়লোক বাড়ির সাজ, ওই গাঁদা ফুল জুঁই ফুল দিয়ে সাজ নয়। অর্কিড বোঝো? নিশ্চয়ই না। ডেকোরেশনের দায়িত্বটা মা জেসমিনই নিক। বড় সাহেব, আপনি কি জেসমিন দিদিকে বিয়ে করবেন? কেন? তোমার কি কোনো আপত্তি আছে? আমি আপত্তি করার কে বড় সাহেব? আপনি তো যাকে খুশি বিয়ে করতে পারেন। শুধু শুধু আমি স্বপ্নে দেখেছি বড় সাহেব। আবার স্বপ্ন? কি দেখেছো? জেসমিন আমায় মেরে ফেলছে, বন্দুক তাক করে আছে, আমি বিষ খাওয়াচ্ছি, তাই তো? গুলি চড়ছে আমায়। কি দেখেছো বলো, আমাকে বলো। চুপ করতে কেন বলো? না না, আমি এসব দেখিনি এসব। ব্যাস, তাহলে তো মিটে গেল। এবার যাও, নিজের কাজগুলো সেরে ফেলো। কি হলো? আরে দাঁড়িয়ে রইলে কেন? যাও, তোমাদের যেতে বললাম। আপনি যতই যেতে বলুন, আমি যাই কি করে দীপ্তবাবু? আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে এই বিয়ে হতে দেওয়া যাবে না। কিন্তু সে কথা আমি কি করে বলি আপনাকে? আপনি যেমন করছেন তাতে হয়তো আমার কোনো কথাই আপনি শুনবেন না। কি ব্যাপার নয়, কথা কানে যাচ্ছে না নাকি? তুমি কি আর কিছু বলবে? সকাল থেকে তো অনেক কিছুই বললে, আর কি বলা থাকতে পারে তোমার? বলছি যে আপনি এমন কাউকে বিয়ে করতে পারেন না যাকে আপনার মায়ের পছন্দ। বোকা বোকা কেন কথা বলছো? মাই তো জেসমিনকে। না না, গিন্নিমার কথা বলছি না, আমি তো মায়ের কথা বলছি।
স্পষ্ট করে একটা কথা বলো তো, তোমার মতলবটা কি? মানে মানেটা ঠিক বুঝতে পারছো না, তাই না? ওয়েল, বুঝতে যখন পারছো না, আমি একটু স্পষ্ট করে বুঝিয়ে দিই। ডিভোর্স নিয়ে এত কাণ্ড করার পর জেসমিনের সঙ্গে দীপুর বিয়েটা মেনে নিলে কি করে তুমি? এত নাটক করলে ডিভোর্স দেয়া নিয়ে, তারপর দীপু যখন সকলের সামনে বলল যে ও বিয়ে করবে জেসমিনকে, তখন তো কোনো প্রতিবাদ করলে না। কেন? গিন্নিমা তো আমাকে সন্দেহ করছেন, কি জবাব দিও ওনাকে? চোখ নামিয়ে রেখে লাভ নেই নয়ন, আমার মুখের দিকে তাকিয়ে উত্তরটা দাও। তোমার সঙ্গে দীপুর ডিভোর্স না হওয়া সত্ত্বেও এই বিয়েটা তুমি হতে দিচ্ছ কেন? কি মতলব তোমার? কি প্ল্যান করছো? আমি ভয় পেয়েছি গিন্নিমা। ভয়? কিসের ভয়? আপনি তো আমাকে বললেন যে আমাকে দিয়ে ডিভোর্স দেওয়াতে বাধ্য করাবেন, আর ডিভোর্স দেওয়ানোর জন্য কি না কি করবেন। আপনি তো মা, ছেলের চোখে মাকে কি করে খারাপ হতে দিই বলুন তো? খারাপ মানে? এই মে শোন আসু। জেসমিন, 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 ও মিথ্যে কথা বলছে। নয়ন, শি ইজ লাইং। ও বলছে দীপুর চোখে যাতে আমি খারাপ না হয়ে যায় তার জন্য বিয়েতে রাজি হচ্ছে। না না না, ও কিছু একটা প্ল্যান করছে, কথার জালে আমাকে ফাঁসাচ্ছে। ওর পেট থেকে কথা বার করতে হবে, ওর পেট থেকে কথা বার করতে হবে। জেসমিন, মিসেস বাসু, কাম ডাউন। কি হচ্ছে? এত এক্সাইটমেন্ট শরীরের পক্ষে ভালো না। আচ্ছা, আজ পার্টি আছে তো, আর পার্টি মানে সেখানে ড্রিঙ্কস। নয়ন কি আগে কখনো ড্রিঙ্ক করেছে বলে আপনার মনে হয়? নয়ন ড্রিঙ্ক? তোর গেও ভূত একটা, ও কি করে ড্রিঙ্ক করবে? বাট তুমি হঠাৎ কথা বলছো কেন? নেশা নেশা কিছু বুঝলেন? নেশা বুঝলেন? নয়নকে নেশা করিয়ে ওর মুখ থেকে কথা আদায় করতে হবে। ভালো মুখে ও কিচ্ছু বলবে না, ওর সব প্ল্যান এবার ফাঁস হবেই। ঠিক, ইউ আর রাইট, ঠিক বলেছ। ওর পেট থেকে কথা বার করতেই হবে, যে করে হোক বার করতে হবে। এবার যাতে ও আমাকে টেক্কা না দিতে পারে তার পাকাপোক্ত ব্যবস্থা আমি করবই করব। ঠাকুর, গিন্নিমা তো বুঝে গেছেন যে আমি দীপ্তবাবুর সাথে আমার ডিভোর্সটা হতে দিইনি, অথচ আমি বিয়েতেও বাধা দিইনি। এর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। উনি তো বুঝে গেছেন, এরপর তো উনি আমাকে চেপে ধরবেন, ছাড়বেন না, আর ছাড়বেন না। এবার তো কথা আদায় করার চেষ্টা করবেন। কি জানি কি করবেন এবার উনি। তুমি আমাকে বাঁচিয়ে নিও ঠাকুর, বাঁচিয়ে নিও। বৌদিদি, এটা তুমি কি করছো? দাদাভাই তোমাকে ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করছে, আর তুমি সেটা মেনে নিচ্ছ কেন? ওয়াই? আচ্ছা, তোমার তোমার সেলফ রেসপেক্ট হ্যাম্পার হচ্ছে না? কেন এইভাবে নিজের ক্ষতি করছো বলো? আজ তোমায় বলতেই হবে। আমাকে দয়া করে এত প্রশ্ন করবেন না। না করব,
কেন করব না? আর আমার এই প্রশ্নের উত্তর আজ তোমাকে দিতেই হবে। বিশ্বাস করুন, আমি যা করছি আপনার দাদার ভালোর জন্য করছি, ওনাকে বাঁচানোর জন্য করছি। আর তোমার ভালোটা, তোমার বেঁচে থাকা, সেটা ইম্পর্টেন্ট নয়, দরকার নেই। বৌদিদি, আমি জানি তুমি সবার ভালো চাও, সবার ভালো চাও, আর সবাইকে বাঁচাতে তুমি একেবারে ঝাঁপিয়ে পড়বে। তোমাকে কে বাঁচাবে? তোমার ভালোটা কে চাইবে? দেবু, তোর 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 মামা যে অন্যায় করেছিল আমি শাসন করেছি, কিন্তু তা বলে ওকে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া কি উচিত বল? তুই চাস তোর মামা যে বাড়ি থেকে চলে যাক? দেবু, বাবা, এই তো দেখছি সবাই আমার এগেনস্টে কথা বলছে। এমন চলতে থাকলে তো সত্যি বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। না না না, কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে। আমি স্বার্থপরের মতো শুধু নিজের বাঁচার কথা ভাবতে পারবো না। বাড়ির সবাই যাতে ভালো থাকে, তৃপ্তবাবু যাতে ভালো থাকে, এইটুকুই আমার চাওয়া। এতটা সহজ নয় বৌদিদি, ব্যাপারটা একেবারেই এতটা সহজ নয়। দেখো, আমি জানি দাদাভাইয়ের বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে, কিন্তু আমি সেটা তোমাকে বলতে পারবো না। আর আমি এটাও জানি দাদাভাইকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলে তুমি, আর একমাত্র তুমি। আপনার দাদার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে তার আমি কিছুটা আঁচ পেয়েছি, কিন্তু আপনি এত নিশ্চিত হলেন কি করে যে আমি ছাড়া আপনার দাদাকে আর কেউ বাঁচাতে পারবে না? বৌদিদি সত্যি সমস্ত বিপদ আগাম দেখতে পায়, অথচ নিজের বিপদ দেখতে পায় না। তোমায় মিথ্যে বলে আমাদের কি লাভ বাবা? যা বলেছি তা অক্ষরে অক্ষরে সত্যি। কি জানো তো, ঠাকুরের কৃপায় সব সম্ভব হয়। আমি জানি বৌদিদি, আমি জানি তুমি অন্যের বিপদ আগাম দেখতে পাও, কিন্তু আমি যে সেটা জানি সেই কথা তুমি নাই বা জানলে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন না, এত কি ভাবছেন বলুন তো, বলুন না আপনি কি করে এত নিশ্চিত হলেন? এত নিশ্চিত হয়ে কথাটা আমাকে বললেন কি করে, বলুন। বৌদিদি, আমি আমার বিশ্বাস থেকে এই কথাগুলো বলেছি। আমার একটা কথার উত্তর দেবেন? হ্যাঁ, বলো। আপনি যখন জানেন যে কে আপনার দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে তারা কিভাবে ওনার ক্ষতি করতে চাইছে, তারা কি করতে চাইছে। থাক দিদি, ছেড়ে দে দীপুকে, ছেড়ে দে দিদি, দীপুকে ছেড়ে দে। দীপু, আমি কিন্তু এক কাপড়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম রে। আমার পকেটে কিছু খুচরো পয়সা ছিল, আমি একটা পাউরুটি খেয়েছিলাম। দিদি, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু জল আর বিস্কুট দিবি, আমি খেয়ে বাড়ি থেকে চলে যাবো। I don't want to stay here. কি বলছো কি তুমি এসব? দাদা ভাই, আরে ক্রেজি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি মামাজির কথা বিশ্বাস করছো? মামাজি চিরকাল এক্সপেন্সিভ ব্রেড, পাউরুটি এসব খেয়ে এসছে, আর তোমার মনে হয় আজকে ওই রাস্তার সস্তা পাউরুটি খাবে মামাজি? নো ওয়ে। এটা মানবে কি মানবে না সেটা তোমাদের ব্যাপার রঙ্গন। আমি একটা ব্যাপার বুঝে গেছি যে খিদের জ্বালা বড় ভয়ানক গো। তবে এটাও ঠিক যে এখন থেকে খিদে পেলে তো পেটে গামছা বেঁধে থাকতে হবে। আমি তো এই সংসারে বাড়তি, এখানে আমার কোনো টাইম নেই। আচ্ছা, এসব কথাবার্তা থাক না মামাজি, তুমি এখানে বসো তো, বসো এখানে বসো বলছি, বসো না, বসো। এখানে কিছু খাবার নিয়ে এসে আমি ব্যবস্থা করছি। দাদা, কি করছিস? তুই তো সব জানি। আমি এইসব কথাবার্তা পরে হবে, মানুষটা খিদে পেয়েছে, কিছু খেয়ে নিক, তারপরে কথা হতো।
আচ্ছা কে আসো, তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে এসো তো। বলছি এক্ষুনি যাও, কিছু খাবার এসো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। নাও যে খাও, একটু খাও। থ্যাংক ইউ সো মাচ। আমার বড্ড খিদে পেয়েছিল রে। তো আমি জানতাম তুই আমাকে তুই ফেরাবি না বাবা। থ্যাংক ইউ, তুই আমায় ক্ষমা করে দিয়েছিস। থ্যাংক ইউ সো মাচ। না মামাজি, আমার যে পোড়া কপাল ঠাকুর, ভালোবাসতে নেই আমাকে, ভালোবাসতে নেই, শুধু কর্তব্য করতে হবে, কর্তব্য। নয়ন হেমা বিশালাক্ষী, উনি কি আমার কথাগুলো সব শুনে ফেলেছেন? আমাদের মধ্যে দৃপ্ত আর নয়নকে নিয়ে যে টেনশন চলছে, সেটা যেন বাড়ির কেউ বা ওরা ঘুণাক্ষরেও টের না পায়। কি ভালো সাজিয়েছে না ওরা, আসুন দেখে নিন, খুব ভালো সাজিয়েছে। এত ভালো ডেকোরেশন, এবার তো দৃপ্তকে ডাকতেই হচ্ছে। কিন্তু দীপু গেল কোথায়? থ্যাংক ইউ নয়ন। থ্যাংক ইউর মানেটা মনে আছে তো? ধন্যবাদ বলেছিলেন আপনি আমাকে। আমি তো নিজের মনে কথা বলছিলাম যে আমার ওনাকে ভালোবাসতে নেই, কর্তব্য করে যেতে হবে আমায়। সে কথা যদি উনি শুনে থাকেন তবে ধন্যবাদ কেন বলছেন? আপনি আমাকে ধন্যবাদ বললেন কেন বড় সাহেব? নয়ন, আমি ভাবিনি যে তুমি মামাজিকে ক্ষমা করে দেবে। যাক বাবা, উনি আমার কোনো কথা শোনেননি, কিন্তু মামাজিকে ক্ষমা করেছি বলে উনি আমাকে ধন্যবাদ বললেন। আপনি আমাকে ক্ষমা করা বা না করার অধিকার দিয়েছিলেন। একজন তুচ্ছ কাজের বউকে কে এতটা সম্মান দেয় বলুন তো? আর তাছাড়া আপনি আমার জন্য এত কিছু করেছেন, আর আমি আপনার জন্য এইটুকু করতে পারবো না? আমার জন্য? ভালো মন্দ যাই করি সবই তো আপনারই জন্যে, কিন্তু আমি জানি সে কথা আপনি বুঝবেন না, বুঝবেন না সে কথা। নয়ন, কি হলো? তুমি তুমি আমার জন্য কেন বললে? আর বারে বারে তুমি চোখ সরে নিচ্ছ কেন? দেখো, যা বলবে পুরোটা বলবে। নয়ন, আমার কিন্তু খেয়াল একদম পছন্দ না। বলো নয়ন, তুমি তুমি মন থেকে মামাজিকে ক্ষমা করোনি, তাই না? আমি কষ্ট পাবো বলে তাই তুমি মামাজিকে ক্ষমা করেছো, তাই তো? উত্তর দাও নয়ন। আমাকে জোর করবেন না দয়া করে, আমি যে সত্যিটা বলতে পারবো না বড় সাহেব। করবো জোর, তোমাকে বলতেই হবে সত্যিটা। বলো নয়ন, বলো বলছি।
সত্যিটা আপনার ভালো লাগবে না বড় সাহেব, তবু শুনবেন? হ্যাঁ শুনবো। তবে সত্যিটা শুনুন বড় সাহেব, আমি মামা বাবুকে ক্ষমা করিনি, আর কোনোদিনও করবও না। উনি আমাকে ঠকিয়েছেন বলে নয়, আপনাকে ঠকাচ্ছেন বলে। এই দিদি, দিদি আমি তো দীপুর ঘর ছাদ সব দেখে এলাম রে, ও তো কোথাও নেই। সে কি? হ্যাঁ মামাজি, আপনি এক কাজ করুন, আপনি মিসেস বাসুর সাথে থাকুন। আচ্ছা আমি দেখে আসছি ও যদি অন্য কোথাও থাকে তো। ঠিক আছে ঠিক আছে। আপনি একটু দেখে নিন কিন্তু। হ্যাঁ মামাজি আমি ঠকাচ্ছি মানে? নয়ন তুমি কি বলতে চাইছো? উনি যে আপনার মাথার উপর ঝাড়বাতি খান ফেলার চেষ্টা করেছিলেন, সে কথা আমি কখনো ভুলবো না বড় সাহেব। সব বুঝেও কি করে মাফ করে দেবো আমি মামা বাবুকে? আবার ওই একই কথা। মামাজিকে নিয়ে কি যে এক কথা তোমার মাথায় ঢুকেছে, কিছুতেই তুমি তোমার এই ভুল ধারণাটা মাথা থেকে তাড়াবে না, তাই না? নয়ন ঠাকুরের পা ছুঁয়ে বলো, শুধুমাত্র সন্দেহের বশে তুমি আর কাউকে খারাপ ভাববে না, বলো। তোর কি সত্যি মনে হয় জাসমিন দৃপ্তকে ভালোবাসে? আর ও দৃপ্তকে পেলে সম্পত্তি ছেড়ে দেবে? তুই কি বলতে চাইছিস স্পষ্ট করে বলতো। এই সেই দুদিনের মাথায় দীপুকে ভালোবেসে ফেললো, আর সেই ভালোবাসার এত টান যে কোটি কোটি টাকার সম্পত্তিকেও পাত্তা দিচ্ছে না। এটা অসম্ভব দিদি। আমি কিন্তু আগে থেকে তোকে ওয়ার্ন করে দিচ্ছি, জাসমিন কিন্তু আমাদের থেকেও ধুরন্ধর দিদি। বি কেয়ারফুল দিদি, জাসমিন কিন্তু গেমটা খেলছে। দীপু, আরে দীপু, তুই কোথায় ছিলি? তোকে এতক্ষণ ধরে আমরা খুঁজছিলাম তো। তুই দেখ জাসমিন কি সুন্দর করে পার্টি জোনটা সাজিয়েছে, তুই এসে কোথায় অ্যাপ্রিশিয়েট করবি? দেখ কি সুন্দর, তুই দেখ। হ্যাঁ দীপু, মেয়েটা খুব খেটেছে রে, কি সুন্দর সাজিয়েছে। এই দিকটা দেখবি, আয়। আমার ঠাকুর আমাকে ছুঁয়ে আছেন, আমি তার সামনে মিথ্যে কথা বলি নে বড় সাহেব। আর ঠাকুর যদি প্রমাণ চান, আমি দেব প্রমাণ। একদিন সব কিছুর প্রমাণ দেব। সেদিন ঠাকুর আমার দেওয়া প্রমাণ মানবেন তো? কাকি মিন করে কথাগুলো বললো নয়ন। মাঝে মাঝে মনে হয় ও যেন বলে এক, মিন করে আর এক। এখনো তো আপনাদের বিয়েটা হয়নি জাসমিন দিদি। সেই হিসেব মতো এখনো উনি তো আমার স্বামী, তাই না? স্বামী স্ত্রীতে কি কথা হচ্ছিল তা আপনি নাইবা শুনলেন? কাজের লোক হয়ে থাকে নয়ন, অথচ নিজেকে দৃপ্তর বউ বলে দেমাক দেখালো। এটা আমি কিছুতেই মেনে নেব না।
কিছুতেই না। দীপু, কি রে, শুনছিস আমি কি বলছি? কি ভাবছিস বলতো তুই? কি হয় কি তোর আজকাল? থেকে থেকে কিরম আনমনা হয়ে যাস, আমি তো কিছু বুঝতেই পারি না। না না, তেমন কিছু নয়। বাহ, সত্যি খুব সুন্দর সাজিয়েছে, খুব ক্লাসি হয়েছে, একেবারে আমার মনের মতন। সেটা জাসমিনকে বল। দীপ্ত, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। আজ বাড়িতে পার্টি আছে, আমার দাদা আসবে, অনেক গেস্টও আসবে, বিয়ের কথা হবে। আর সেখানে যদি আপনাদের বাড়ির কাজের লোক আমাকে এইভাবে অপমান করে তাহলে কিন্তু কাজের লোক অপমান? কে তোমাকে অপমান করেছে? কি বলছো তুমি জ্যাসমিন? তোমাকে অপমান করলো? এত সাহসকার? কিন্তু এই বাড়ির কাজের লোকেদের তো এত বড় স্পর্ধা হওয়ার কথা নয় যে যে তোমাকে। তাহলে কি মনে হচ্ছে আপনার আমি বানিয়ে বলছি? না না, আমি আপনাকে সেটা বলছি না। আমি জানতে চাইছি আমাদের বাড়ির কোন কাজের লোকের এত বড় স্পর্ধা হলো যে আপনাকে অপমান করলো? কে আপনাকে অপমান করেছে? কে আবার? নয়ন।